আজকে আমি আমার স্বপ্নের পিসি বিল্ডের জন্য একটি সফটওয়্যার কেস কিনতে আসলাম মাল্টিপ্ল্যান সেন্টারে। আর এই কেসটি দিয়ে আমি আমার স্বপ্নের পিসি বিল্ড করবো। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক্সট এন্ড ভিডিও চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আমার একটি পিসি বিল্ড ভিডিও নিয়ে, 1,57,000 টাকার একটি পিসি বিল্ড ভিডিও নিয়ে। চলুন দেরি না করে দেখে নিই আমাদের এই 1,57,000 টাকার পিসিতে কী কী কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে। ভিডিওর শুরুতেই আমি বলে নিই, হয়তো আপনাদের আমি যে বাজেটটি বলেছি 1,57,000 টাকা, আপনাদের বর্তমান বাজার মূল্যের সাথে তার বাজার মূল্য নাও মিলতে পারে। কারণ হলো এই পিসিটি আমি বিল্ড করেছি এখন থেকে প্রায় 1 বছর আগে। আমি 1 বছর পিসিটি ব্যবহার করার পর তারপর আমি এই ভিডিওটি পাবলিশ করছি। ভিডিওটির শেষ অংশে জানাবো এই পিসিটি থেকে আমি কীরকম আউটপুট পেয়েছি, তা থেকে আমি কী ধরনের ব্যাকআপ পেয়েছি, তার সব কিছুই তুলে ধরার চেষ্টা করব। আর এই পিসির পারফরমেন্স কেমন। আমরা পিসিটি বিল্ড করার জন্য কেস হিসাবে নিয়েছি রিভেঞ্জার লিও ডাইনামিক এই কেসটি। তাতে মাদারবোর্ড হিসাবে নিয়েছি আসুস ROG Strix B550 F Gaming Wi-Fi 2 এই মাদারবোর্ডটি। ভিডিও ডেসক্রিপশনে প্রত্যেকটা কম্পোনেন্টের যেই মূল্য রয়েছে তা আমি দিয়ে দিব। আমার এই কম্পোনেন্টগুলো কিনতে কত টাকা খরচ হয়েছে এবং কোন কম্পোনেন্টের দাম কত টাকা তা আমি খুব সুন্দরভাবে ভিডিও ডেসক্রিপশনে লিখে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আর তাতে প্রসেসর হিসেবে আমি ব্যবহার করেছি AMD Ryzen 7 5800X এই প্রসেসরটি ব্যবহার করেছি আমি। এই প্রসেসরটির মাথা ঠান্ডা রাখার জন্য তাতে ব্যবহার করেছি আমি ডিপকুল ক্যাসেল 360 এন্টিলক যেই RGB এই রেডিও কুলারটি। এই বিল্ডে আমি গ্রাফিক্স কার্ড হিসাবে ব্যবহার করেছি আসুস টাফ গেমিং 1660 সুপার OC এডিশন এই গ্রাফিক্স কার্ডটি। আর এই গ্রাফিক্স কার্ডটি একটি 3x কুলিং গ্রাফিক্স কার্ড। 3x মানে এটিতে 3টি কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে। যে সকল গ্রাফিক্স কার্ডে 3টি ফ্যান ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় 3x কুলিং, আর যেগুলোতে 2টি কুলিং ফ্যান ব্যবহার করা হয়ে থাকে তাকে বলা হয় 2x কুলিং। এই বিল্ডে আমি র্যাম হিসাবে ব্যবহার করেছি G-Skill Titan Z 3600 MHz 8GB করে 2টি স্টিক। আর এই বিল্ডে যেহেতু আমি এটি Gen 4 মাদারবোর্ড ব্যবহার করেছি, তাতে আমি SSD হিসাবে ব্যবহার করেছি Seagate Firecoda 530 সিরিজের Gen 4 500GB একটি M.2। আর এই পুরো পিসিটাকে পাওয়ার দেওয়ার জন্য তাতে পাওয়ার সাপ্লাই হিসেবে ব্যবহার করেছি সার্কন ব্র্যান্ডের ফুল মডিউলার একটি গোল্ড সার্টিফাইড 750 ওয়াটের একটি পাওয়ার সাপ্লাই। আর এই সার্কন ব্র্যান্ডটি আপনি নাম শুনে হয়তো আঁকতে উঠতে পারেন যে এই ব্র্যান্ডটি আবার কোথা থেকে আসলো। এটি একটি ইউরোপিয়ান ব্র্যান্ড, এটি আমাদের দেশে এখনো ইম্পোর্ট হয় না। এটি আমি ইউরোপ থেকে নিয়ে এসেছি। আপনারা নেটে খুঁজলে পাবেন, সার্কন সম্পর্কে জানতে পারবেন। এটি একটি খুবই ভালো মানের একটি ব্র্যান্ড, 5 স্টার রেটিং এর একটি ব্র্যান্ড। আর কেবল ম্যানেজমেন্টের জন্য আমি ব্যবহার করেছি এই ফ্লিপ কেবলগুলো। আর এই ফ্লিপ কেবলগুলো কুলার মাস্টারের ফ্লিপ কেবল। বিল্ডটিতে এই হলো আমাদের কম্পোনেন্ট। চলুন দেখে নিই এখন আমাদের পিসিটি বিল্ড করে নিই। পিসিটি বিল্ড করতে করতে আমাদের এই কেসটি সম্পর্কে কিছুটা বলে নিই। এই কেসটি নিয়ে আমি যেই সমস্যাটি বুক করতে হয়েছে তা হলো কেবল ম্যানেজমেন্ট। যারা আপনারা এই ফ্লিপ কেবল বা এক্সট্রা কোনো কেবল ব্যবহার করতে চান তাহলে এই কেসটি থেকে আপনারা বিরত থাকবেন, কেননা এই কেসটিতে এই এক্সট্রা কেবল ব্যবহার করার কারণে কেবল রাউটিংটি করতে খুবই প্যারা হয়েছে আমার। আর এই কেসটি দেখতে অনেক সুন্দর একটি কেস, আর তার ওয়েটও ছিল অনেক। আর পাওয়ার সাপ্লাই নেওয়ার ক্ষেত্রে একটা জিনিস আপনারা অবশ্যই মাথায় রাখবেন, যেন একটি ভালো মানের সার্টিফাইড পাওয়ার সাপ্লাই হয়ে থাকে। আমি এমনও দেখেছি অনেক দামি দামি কম্পোনেন্ট
ব্যবহার করেছে পিসিতে, কিন্তু পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে একটি সাধারণ পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছে। অনেক পিসিতে দেখেছি, কেননা আপনার এই পাওয়ার সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করবে আপনার পিসির কম্পোনেন্টগুলোর লাইফ টাইম। সো আপনারা এখানে অবশ্যই একটি ভালো মানের সার্টিফাইড পাওয়ার সাপ্লাই ব্যবহার করার চেষ্টা করবেন। এই পাওয়ার সাপ্লাইয়ের ক্ষেত্রে কখনোই কৃপণতা করা যাবে না। আর পাওয়ার সাপ্লাই যদি আপনি ভালো ব্যবহার করেন তাহলে আপনি একটি পিসি থেকে ভালো আউটপুট পাওয়া সম্ভব, অনেক ভালো সার্ভিস পাওয়া সম্ভব, অনেক দিন টেকসই হওয়া সম্ভব। আমরা অনেকেই দামি দামি পিসি বিল্ড করে থাকি, তার মধ্যে একটি গুরুত্বপূর্ণ জিনিস তা হলো গ্রাফিক্স কার্ড। অনেকেই আমরা গ্রাফিক্স কার্ড কিনতে গিয়ে তার যে মেইন ফোকাস আমরা চিন্তা করি যে তার জিবি কত বা তার মডেল নাম্বার কত, এসবের দিকে ফোকাস করি বেশি, আমরা তার ব্র্যান্ড ভ্যালুর দিকে ফোকাস করি না। এই ব্র্যান্ড ভ্যালুটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দেখবেন যে একই মডেলের একটি গ্রাফিক্স কার্ড যদি আসুস বা MSI এই ধরনের গ্রাফিক্স কার্ড হয়ে থাকে বা অন্যান্য ব্র্যান্ড আছে যেগুলো নামি দামি ব্র্যান্ড, এগুলোর গ্রাফিক্স কার্ডটি যেই দামে আপনি কিনতে পাবেন সাধারণ নামের যেসব গ্রাফিক্স কার্ড রয়েছে সাধারণ ব্র্যান্ডের, ওইগুলা আপনার 3 ভাগের 1 ভাগ দাম হয়ে থাকে। সো আপনি দাম কম পেয়ে আপনি যে কোনো নামে বেনামে গ্রাফিক্স কার্ড যদি ব্যবহার করেন তাহলে তা থেকে কখনোই ভালো আউটপুট পাবেন না, আর তা থেকে পাওয়া সম্ভবও নয় অবশ্যই। তাই সেক্ষেত্রে আপনারা একটি ভালো ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। আর যদি আপনারা অ্যাডোবের সফটওয়্যার ব্যবহার করেন তাহলে অবশ্যই আপনারা মাথায় রাখবেন যেন এনভিডিয়ার একটি গ্রাফিক্স কার্ড হয়ে থাকে, কেননা এনভিডিয়ার সাথে অ্যাডোবের কোলাবোরেশন রয়েছে। আর এই কোলাবোরেশন থাকার কারণে অ্যাডোবের যে সকল সফটওয়্যারগুলো রয়েছে তা আপনার এনভিডিয়ার সাথে খুব ভালো অ্যাডজাস্ট হয়, খুব ভালো সাপোর্ট পাওয়া যায়। যেমন অ্যাডোব ফটোশপ, অ্যাডোব আফটার ইফেক্ট, অ্যাডোব প্রিমিয়ার, যারা এই সকল সফটওয়্যারগুলো দিয়ে কাজ করেন তারা অবশ্যই এনভিডিয়ার কার্ড ব্যবহার করার চেষ্টা করবেন। এনভিডিয়ার কার্ডগুলো একটু দাম হয়ে থাকে, তারপরেও আপনারা চেষ্টা করবেন যেন এনভিডিয়ার কার্ডটি আপনারা ব্যবহার করতে পারেন। আর এই 1,57,000 টাকার পিসিটি দিয়ে আপনারা চাইলে যে কোনো ধরনের কাজ করতে পারবেন, যেমন ভিডিও এডিটিং, গ্রাফিক্সের কাজ, কোডিংয়ের কাজ, 3D অ্যানিমেশনের কাজ, রেন্ডারিংয়ের কাজ, অটোক্যাডের কাজ। আর গেমিং তো আপনারা করতে পারবেনই। এটি মূলত একটি গেমিং পিসি। এই পিসিটি দিয়ে আমি কোনো গেমিং করব না, মূলত এই পিসিটি বানিয়েছি ভিডিও এডিটিং করার জন্য, আমার নিজের প্রোডাক্টিভিটি কাজের জন্য মূলত উইডিং ভিডিও এডিটিং করে থাকি। আর এই পিসিটি দিয়ে আমি এই উইডিং ভিডিওগ্রাফি কাজগুলো সম্পন্ন করব, পাশাপাশি কিছু ইউটিউবিংয়ের কাজ করব। আপনারা চাইলে এই পিসিটি দিয়ে যে কোনো ধরনের কাজ করতে পারবেন। এই পিসিটিকে মোটামুটি অলরাউন্ডার একটি পিসি বলা যেতে পারে। হয়ে গেল আমাদের পিসি বিল্ড। এখন দেখে নিন যে বিল্ডের পর পিসিটিকে দেখতে কেমন লাগছে। আর এই বিল্ডের সাথে আপাতত আমি স্যামসাংয়ের 22 ইঞ্চের একটি ফুল এইচডি ডিসপ্লে ব্যবহার করছি। কিছুদিনের মধ্যে আপগ্রেড করে আমি 4K মনিটর নিব। সর্বশেষে বলবো এই পিসিটি থেকে আমি খুব ভালো মানের সাপোর্ট পেয়েছি, তার পারফরমেন্স ছিল দুর্দান্ত। আমি তা দিয়ে যেই অ্যাডোবের কাজ করে থাকি, অ্যাডোব প্রিমিয়ার প্রোর কাজ করে থাকি, তার রেন্ডার টাইম খুবই অল্প সময়ের মধ্যে আমি আমার যে সকল প্রজেক্ট রয়েছে এই সকল প্রজেক্টগুলো খুব দ্রুত রেন্ডার করতে পারছি, খুবই ভালো মানের আউটপুট পেয়েছি। আমি যখন এই পিসিটি ব্যবহার করছি এখন আমার কাছে মনে হচ্ছে আগে চালাতাম আমি গাধা আর এখন চালাই আমি ঘোড়া। এই পিসিটি থেকে আমি দুর্দান্ত পারফরমেন্স পেয়েছি। এই ছিল আমাদের আজকের ভিডিওতে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর যদি আমার ভিডিওটি ভালো না লাগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি ডিসলাইক দিয়ে চ্যানেল থেকে বের হয়ে যাবেন। এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকুন। শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সেই কামনায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।